নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। শোনো, একটা গল্প বলি। এমন এক ভালোবাসার গল্প যে ভালোবাসার দরজা কড়া নাড়ে না, অনুমতি চায় না, সময় দেখে আসে না। পৃথিবী যত নিয়ম বানাক নিজেকে নিরাপদ রাখার জন্য, সেই ভালোবাসা সেগুলোকে নিঃশব্দে অমান্য করে নিজের পথ নিজে ঠিক বানিয়ে নিয়ে নেয়। গল্পটা শুরু হয় নীরবতায়, যেখানে বাইরে সব কিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে এক বজ্রের মতো কিছু গজরে উঠছে। দুইজন মানুষ হয়তো ভিড়ের মধ্যে একেবারে সাধারণ, কিন্তু তাদের আত্মা যেন বহু আগে থেকেই কোথাও না কোথাও দেখা করে রেখেছিল। তারা স্পর্শ করার আগেই একে অপরকে চিনে ফেলে, কথা বলার আগেই বুঝে ফেলে, আর অস্বীকার করার চেষ্টা করলেও অনুভূতিটা হৃদয়ের গভীরে গিয়ে বসে থাকে। তুমি জানো এই অনুভূতিটা কেমন, কারণ তুমি নিজেই হয়তো এই গল্পের একজন চরিত্র। তুমি বুঝতে পেরেছো, এটা সাধারণ কোনো ভালোবাসার গল্প নয়। এটা এমন একটা কাহিনী যা প্রথম লাইনে লেখা হয়েছিল তোমার জন্মের আগে, যখন তোমার নামও ঠিক করা হয়নি, যখন তোমার চোখ প্রথমবার পৃথিবীও দেখেনি। এটা মানবীয় হিসাবে গল্প নয়, এটা আত্মার গল্প। পৃথিবীর চোখে হয়তো ভুল, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ সত্য। তুমি দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও সেই ভালোবাসা অদৃশ্য সুতোর মতো তোমাকে আবার টেনে নিয়ে আসে তার কাছে। মাস কেটে যায়, বছর কেটে যায়, কিন্তু সেই ভালোবাসার আর স্বপ্ন দেখা থামে না। হঠাৎ কোনো সংকেত ফিরে আসে, কোনো দৃষ্টি স্মৃতিতে আবার জেগে ওঠে। কারণ এটা মাথায় জন্ম নেয়নি, এটা জন্ম হয়েছিল আত্মায়। আর আত্মার জিনিস পৃথিবীর আইন মানে না। কেউ বলে এটা হওয়া উচিত নয়, পরিস্থিতি বলে অসম্ভব, দূরত্ব বলে ভুলে যাও, কিন্তু ভেতরের কণ্ঠ বলে এটা কল্পনা নয়, এটা ভাগ্য, এটা এক মিশন। এটা সেই মানুষের দুর্ঘটনা ছিল না, সে ছিল এক আহ্বান, এক জাগরণ, তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার হৃদয় এই পৃথিবীর সাধারণ বোঝাপড়ার চেয়ে অনেক বড় কিছুর জন্য তৈরি। আর যদি তুমি আজ এই গল্প শুনে থাকো, তাহলে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি। হয়তো তোমাদের আলাদা করে রাখা হয়েছে, আর তুমি ভাবছো এটা শাস্তি বা প্রত্যাখ্যান, কিন্তু গল্পের ভেতরে ঢুকলে দেখা যায় এটা ছিল এক প্রস্তুতি। যখন দুই সাধারণ মানুষ কাছে আসে, পৃথিবী চুপ থাকে, কিন্তু যখন দুই নির্বাচিত আত্মা একে অপরকে চিনে ফেলে, তখন অদৃশ্য জগতে ঢেউ ওঠে। তাদের মিলন শুধু দুজন মানুষের নয়, শক্তির উদ্দেশ্যের আলোর মিলন। আর যেখানে আলো বাড়ে, সেখানে অন্ধকার অস্থির হয়ে ওঠে। তাই বাধা আসে, ভুল বোঝাবুঝি আসে, নীরবতা নামে দূরত্বর দেওয়াল তৈরি হয়। তবু অদ্ভুতভাবে কিছু সংকেত বারবার ফিরে আসে। এটা স্বপ্ন, এটা গান, এটা কোনো সংখ্যা, বা বারবার চোখে পড়া, যেন মহাবিশ্বের ফিসফিস করে বলছে এখনও শেষ নয়। এই ভালোবাসা তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে প্রস্তুত করতে এসেছে। আগে তুমি হয়তো একটু ঘুমন্ত ছিলে, একটু সব কিছু আপোস করেও নিতে, কিন্তু এই সংযোগের পর তুমি বদলাতে শুরু করেছো। তোমার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়েছে, তোমার হৃদয় অর্ধেক ভালোবাসায় রাজি নয়। তুমি শব্দের চেয়ে শক্তি পড়তে শিখেছো। ব্যথা ছিল আর ব্যথা আছে, কিন্তু সেই ব্যথা ছিল তোমার প্রস্তুতির জন্য, ভাঙার জন্য নয়। পুরনোরা ভেঙেই তুমি নতুন করে নিজেকে গড়েছ। এই বিচ্ছেদ শেষ নয়, এটা মহাবিশ্বের এক নির্বাচিত সংকেত, যেখানে দুই আত্মা আলাদা আলাদাভাবে শক্ত করা হচ্ছে, তাদের আলাদা করে প্রস্তুত করা হচ্ছে সঠিক সময়ে মিলনের জন্য। সেটা তার ভেঙে যাওয়া নয়, সেটা দুই আত্মার পুনর্জাগরণ। কারণ ভালোবাসা নরম বৃদ্ধে টেকে না, টেকে শক্ত আত্মায়। আর যখন দুই আত্মা ভেতরের প্রস্তুতি শেষ করে, তখন অদৃশ্য সুতো নড়ে ওঠে, বাধা সরতে থাকে, পথ খুলে যায়, দূরত্বও মুছে যায়, সময় হঠাৎ সাহায্য করা হয়ে ওঠে। তখন সে ভালোবাসাকে অসম্ভব মনে হচ্ছিল, সেটাই বাস্তব হয়ে দাঁড়াবে। তাই এই গল্প কোনো ট্র্যাজেডি নয়, এটা এক ভবিষ্যৎবাণীর মতো, যা ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। যদি তোমার হৃদয় এই গল্প শুনে একটু দ্রুত ধুকপুকানি হয়, তাহলে সেটা শুধু আবেগ নয়, সেটা চিনে নেওয়া, নিজের ভাগ্যকে চিনে নেওয়া। কারণ যা সত্যিকারে আত্মিক তা মুছে যায় না, তা ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। আর এই গল্পের শেষ এখনও লেখা হয়নি, বরং যে অধ্যায় সামনে আসছে সেটাই
সেটাই সব কিছু বদলে দেবে। ভাবো এক অদৃশ্য মঞ্চের কথা, যেখানে সব কিছু চোখে দেখা কিন্তু তবুও সব কিছু ঘটেছে। সেখানে যখন দুটো সাধারণ মানুষ একে অপরের কাছে আসে আকাশও চুপচাপ থাকে, কিন্তু যখন দুটো আলোয় ভরা আত্মা একে অপরকে খুঁজে পায় তখন অদৃশ্য জগতে ঢেউ ওঠে। কারণ এমন ভালোবাসা শুধু হাত ধরার গল্প নয়, এটা জাগিয়ে তোলার শক্তি, নিরাময়ের শক্তি, বদলে দেওয়ার শক্তি। আর ঠিক তখনই অন্ধকার নড়ে চড়ে বসে, কারণ তারা ফাঁকা সম্পর্ককে ভয় পায় না, অভ্যাসের প্রেমকে ভয় পায় না, কিন্তু যে ভালোবাসা দুই আত্মাকে একসাথে এনে তাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়, যে ভালোবাসা ভাগ্যকে জুড়ে দেয় এবং উদ্দেশ্যকে সক্রিয় করে, সেই ভালোবাসা তাদের জন্য বিপজ্জনক। তাই হঠাৎ করে জীবন তোমাদের আলাদা করে দেয়, সময় শত্রু মনে হতে থাকে, পরিস্থিতি কখনোই ঠিকমতো মেলে না। তুমি ভাবো হয়তো এটা হওয়ার ছিল না, কিন্তু আসলে সত্যটা হলো আলাদা। যদি তোমার ভুল সময় এক হয়ে যেতে, তাহলে সেই শক্তির ভার তোমাদেরই বহন করতে পারতে না তখন। তাই দূরত্ব দেওয়াল নয়, এটা এক ইউনিভার্সের আশীর্বাদ, যেখানে তোমাদের আলাদা আলাদাভাবে প্রস্তুত করা হচ্ছে। নীরবতা তোমাকে আবেগে শক্ত করছে, অপেক্ষা তোমাকে আত্মাকে গড়ে তুলছে। মহাবিশ্ব পবিত্র জিনিস ধ্বংস করে না, সে রক্ষা করে, এমনকি যদি সেই রক্ষার মধ্যে কষ্টও থাকে। কারণ যখন এই ভালোবাসা সত্যি বাস্তবে রূপ নেবে তখন তাকে আর ভাঙা যাবে না। তুমি যা অনুভব করছো তা কমছে না, বরং অদৃশ্য স্তরে বাড়ছে। যেটাকে থেমে যাওয়া ভাবছো সেটা আসলে পরিপক্ক হওয়া, যেটাকে মৃত ভাবছো সেটা নীরবতার ভেতরে শ্বাস নিচ্ছে। যদি তোমরা তখন মিলতে, তখন তোমাদের আত্মা ঘুমিয়েছিল, তাহলে এই গভীরতা সহ্য করতে পারতে না। এই ভালোবাসার জন্য জাগ্রত আত্মা, শক্ত মন আর খোলা হৃদয়ের প্রয়োজন। তাই কষ্ট হচ্ছে, কারণ এমন কাউকে ভালোবাসা যাকে এখনও পাওয়া যায় না, সেটাই আত্মার সবচেয়ে কঠিন পরীক্ষা। তবুও যখন সঠিক সময় আসবে, আর সেটা আসবেই, তখন কোনো বাধা টিকবে না। কারণ মহাবিশ্ব যখন সিদ্ধান্ত নেয়, পুরো পৃথিবী বাধা দিলেও ঘটনা কিন্তু তোমাদের পক্ষেই তখন ঘটবে। এই সময় তুমি হয়তো অপেক্ষা করছো, আর অদৃশ্য জগতে এক নীরব যুদ্ধ চলছে। এটা কোনো অসম্পূর্ণ প্রেমের গল্প নয়, এটা আত্মিক যুদ্ধ, যেখানে তোমার চোখ কিছুই দেখে না, কিন্তু তোমার আত্মা সব চিনে ফেলে। যদি এটা সাধারণ অনুভূতি হতো, অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু তুমি ভুলতে পারছো না। যতই দূরে সরে যাও, কিছু একটা আবার টেনে তার কাছে তোমাকে নিয়ে আসছে। এটা দুর্বলতা নয়, এটা এক অদৃশ্য নেতিবাচক শক্তি, যেটা জানে, তাই বাধা পাঠায়, নীরবতা তৈরি করে, ভুল বোঝাবুঝিও ছড়ায়, অকারণে দূরত্বও বাড়ায়, যাতে তুমি হাল ছেড়ে দাও এবং ভাবো সবটাই কল্পনা ছিল। কিন্তু আসলে সত্য হলো, যখন তুমি কষ্ট পাচ্ছ, অন্য প্রান্তেও কম্পন হচ্ছে। এই সম্পর্ক একই সাথে রক্ষা পাচ্ছে এবং আক্রমণের মুখেও রয়েছে। ভালো শক্তি পাহারা দিচ্ছে, খারাপ শক্তি হস্তক্ষেপ করছে। তাই যখন তুমি ভেঙে পড়তে যাচ্ছ, তখনই অদ্ভুত কিছু একটা ঘটছে। এটা স্বপ্ন, একটা গান বারবার চোখে পড়ছে, কোনো সংখ্যা, যেন মহাবিশ্ব ফিসফিস করে বলছে এখনও শেষ হয়নি কিছুই। সে সরাসরি বলে না, কারণ তোমার মন ভয় পেতে পারে, তাই সংকেতের মাধ্যমে বলে। তুমি যেটাকে দেরি ভাবছো, সে সেটাকে প্রস্তুতি বলছে। এই ভালোবাসা তোমার ভেতরে ক্ষতগুলোকে দেখিয়েছে, যেগুলো সরানোর দরকার ছিল। এই দূরত্ব তোমাকে তোমার মূল্য শিখিয়েছে। এটা শুধু আলিঙ্গন বা স্মৃতির গল্প নয়, এটা এক আত্মিক মিশন, ভালোবাসার মুখোশ পরে থাকা এক জাগরণ। আর এই পুরো যাত্রায় তুমি একদম বদলে গেছো। তুমি আগের সেই মানুষটি আর নেই। কিছু ভেঙেছে, কিন্তু নতুন কিছু জন্মও নিয়েছে। এই কষ্ট শাস্তি ছিল না, সক্রিয়করণ ছিল। সাধারণ মানুষ প্রেমে পড়ে আবেগ পায়, কিন্তু নির্বাচিত মানুষ প্রেমে পড়ে বদলে যায়। এখন তুমি শক্তি পড়তে পারো, শব্দে বিশ্বাস করো না। যারা তোমার কম্পনের সাথে মেলে না, তারা নিজে থেকেই দূরে সরে যায়। তুমি আর অর্ধেক ভালোবাসায় রাজি নও, তুমি ভাঙোনি, তোমাকে নতুন করে প্রস্তুত করা হয়েছে। এখন তুমি আর নুয়ে পড়তে শেখোনি, তুমি ভাঙো না, তুমি পরাজিত হতেও শেখোনি। আর যখন তুমি
নিজের জন্য বদলাও, অন্য প্রান্তেও সেই মানুষটিও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। তুমি সেটা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করছো। খুব তাড়াতাড়ি যখন সব প্রস্তুতি সম্পন্ন হবে, তখন অদৃশ্য এক আকর্ষণে টানে তোমরা আবার এক হয়ে যাবে। যে সমস্ত বাধা ছিল, সব বাধা এখন দূরে সরে যাবে। নতুন পথ খুলবে তোমাদের জন্য, নতুন সুযোগ তৈরি হবে, সময় তোমাদের পাশে দাঁড়াবে। কারণ আত্মার জন্ম নেওয়া সংযোগকে শরীর শুধু সময়ের মতো গ্রহণ করে। প্রতিটি অশ্রু তোমাকে শক্ত করছে, প্রতিটি নীরবতা তোমাকে অন্তরায় শিখিয়েছে। ভাগ্য নির্ধারিত ভালোবাসা নরম হৃদয়ে যে টেকে না, শক্ত আত্মাই টেকে। আর যখন ডিভাইন সময় বলবে এখন, তখন সব কিছু এমনভাবে বদলে যাবে যেন অদৃশ্য হাত বাস্তবতাকে ঘুরিয়ে দিচ্ছে। তোমাকে ভিক্ষা করতে হবে না, কারণ যা তোমার তা তোমার দিকেই চলে আসবে। যে আজ দূরে সরে আছে, সে এটাকেই সাড়া দেবে, কারণ আত্মা কখনো সেই ছাপ ভোলে না যা তার উপর পড়েছে। যখন দুই আত্মা ভেতরের প্রস্তুতি শেষ করে মহাবিশ্বের অদৃশ্য সুতোয় টানে, বাধা মিলিয়ে যায়, ভালোবাসা তখন ফিরে আসে, ভালোবাসা ঘটে, ভালোবাসা জিতে যায়। যদি তোমার এখন একটু দ্রুত হয়, তাহলে এটা তোমার আবেগের নয়, এটা তোমার পরিচয়, তোমার আত্মবিশ্বাস। তুমি তোমার ভাগ্যের খুব কাছে দাঁড়িয়ে আছো। তুমি এই অসম্ভব ভালোবাসাকে ট্র্যাজেডি নয়, এটা পূর্ণ হতে থাকা ভবিষ্যৎবাণী লক্ষ্য করেছো। তোমাদের আলাদা করা হয়েছিল শক্ত করার জন্য, কষ্ট দেওয়া হয়েছিল পরিবর্তন আর লক্ষণ। তুমি এখন সেটা অনুভব করছো, কারণ তুমি হাল ছাড়োনি। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক নীরবতার মধ্যে দিয়ে তুমি গেছো, একাকিত্বে তোমাকে অনেক কুড়ে কুড়ে খেয়েছে, তাও তুমি নিজেকে ভাঙোনি, নিজেকে ভেতর থেকে প্রস্তুত করেছো। তুমি বিশ্বাস হারাওনি নিজের উপরে আর মহাবিশ্বের উপরে। এই ভালোবাসা তোমাকে না ভেঙে সাথে থাকতে পারে। যা সত্য তা মুছে যায় না, যা আত্মিক তা ভোলা যায় না, যা তোমার তা ফিরে আসবেই তোমার কাছে যখন সঠিক সময় আসবে। দূরত্ব মুছে যাবে, ভয় হারাবে, অন্ধকার সরে যাবে। এই ভালোবাসা ফিরবে তোমার কাছে, তুমি জিতবে। এটা শেষ নয়, এটা সেই অধ্যায় শুরু যা সব কিছু বদলে দেবে। আজকের এই বার্তা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে জেনে রেখো তোমার আত্মা আগেই এটা জানতো, আর তোমার গল্প এখন লেখা হচ্ছে। সামনে যা আসছে তোমার জন্য অসাধারণ আসছে। তোমার সত্যিকারের ভালোবাসা, তুমি এখন প্রস্তুত। ধন্যবাদ মহাবিশ্ব।